আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সাধারণদের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা। আজকের টপিক বিভিন্ন ধরনের অনুপাত। গত টিউটোরিয়ালে আমরা অনুপাতের বেসিক ধারণা সম্পর্কে আলোচনা করেছি। অনুপাতের সংজ্ঞাটি যদি আবারও আমি মনে করিয়ে দিই, সেটা হচ্ছে দুইটি রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তার যে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয় তাকে অনুপাত বলে। যেমন 3:5 এটা একটা অনুপাত, 5:7 এটি আরেকটি অনুপাত। অনুপাতের দুটো রাশি থাকে, যেমন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি। অনুপাতের প্রথম যেই রাশি তাকে বলা হচ্ছে পূর্বপদ, এবং অনুপাতের পরের যেই রাশি তাকে বলা হচ্ছে উত্তর পদ। আমরা জানি অনুপাতকে আমরা ভগ্নাংশ হিসেবে লিখতে পারি, তাহলে 3:5 এটাকে আমরা লিখতে পারি 3/5, এবং 5:7 এটাকে আমরা লিখতে পারি 5/7। তাহলে ভগ্নাংশের লব এবং হর থাকে, তাহলে লবকে বলা হচ্ছে পূর্বপদ এবং হরকে বলা হচ্ছে উত্তর পদ। এবার আসছি বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কে আলোচনায়। অনুপাত বিভিন্ন ধরনের হয়, যেমন 1 সমতুল অনুপাত, এরপরে হতে পারে সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত এবং মিশ্র অনুপাত। প্রথমেই আসি সমতুল অনুপাত। যে কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে সমতুল অনুপাত বলে। যেমন একটা অনুপাত আমরা চিন্তা করি 3:5, কি বলা হচ্ছে? যে কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা, ধরলাম অন্য যে কোনো সংখ্যা 2, এই 2 দ্বারা কী করলে গুণ অথবা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে সমতুল অনুপাত বলে। তাহলে আমরা 3 এবং 5 এই দুটোকে 2 দিয়ে গুণ করব, তাহলে 3 গুণ 2 5 গুণ 2, এটাকেও 2 দিয়ে গুণ করেছি, এটাকেও 2 দিয়ে গুণ করেছি, করলে কত পাচ্ছি? 6:10। তাহলে এই 6:10 এটাই হচ্ছে 3:5 এর সমতুল অনুপাত। আবার আমরা যদি যে কোনো সংখ্যা 3 নেই বা 4 নেই, আমরা যে কোনো সামগ্রিক সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে পারবো। গুণ করলে যেই রেজাল্টটা আসবে ওই রেজাল্টটাই হচ্ছে ওই অনুপাতের জন্য সমতুল অনুপাত। যেমন 3:5 এটাকে আমরা যে কোনো সংখ্যা 5 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো 3 গুণ 5 5 গুণ 5, দুটোকেই 5 দিয়ে গুণ করেছি, তাহলে 3×5 = 15:25। তাহলে একটা অনুপাতের সমতুল অনুপাত অসংখ্য হতে পারে, কারণ আমরা অসংখ্য সংখ্যা দিয়ে ওই অনুপাতটাকে গুণ করতে পারছি। এখন এরকম কিছু কোশ্চেন আসতে পারে যে 1:2 = 5 ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে কত বসবে? এটাকে আমাদের সমতুল অনুপাত দিয়ে সলভ করতে হবে। যেমন এখানে আমরা সমতুল অনুপাতে কি জানি যে পূর্ব
এবং উত্তর রাশিকে কোনো সংখ্যা দ্বারা গুণ করে যেই রেজাল্টটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে পূর্ব রাশি কত? পূর্ব রাশি এখানে 1 এবং এখানে পূর্ব রাশি কত? 5। তার মানে 1কে 5 দিয়ে গুণ করে এই অনুপাতটি পাওয়া গিয়েছে। তাহলে ওই 5 দিয়ে আমার এই 2কে গুণ করলে যেই রেজাল্টটা আসবে ওইটা এখানে বসাতে হবে। এটাকে আরেকটু নিয়মের মধ্যে যদি ফেলি তাহলে আমার কি করতে হবে? বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই অনুপাতের বড় সংখ্যাটিকে 5কে আমি কত দিয়ে ভাগ করব? 1 দিয়ে ভাগ করব। তাহলে আমার রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে 5। এই যে রেজাল্টটা পেলাম এই রেজাল্টটা দিয়ে পরবর্তীতে যেই উত্তর পদ আছে তাকে গুণ করতে হবে। তাহলে 2 গুণ 5 সমান 10। এই 10 রেজাল্টটা তখন এই অনুপাতে বসে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 10। এরকম আমরা আরেকটা উদাহরণ করি, যেমন 4:9 সমান ফাঁকা ঘর = 27। তাহলে এখানে আমার কিন্তু এখন উত্তর পদটা দেয়া আছে এবং পুরো পদটি দেওয়া নেই। তার মানে আমার এখানে পূর্ব পদটা বের করতে হবে। পুরো পদ যদি বের করতে হয় তাহলে অন্য যেটা দেওয়া আছে পরপদকে আমার ভাগ করতে হবে। তাহলে বড়কে 27কে আমি 9 দিয়ে ভাগ করে দিই। তাহলে 3×9 = 27, 0। রেজাল্ট কত? 3। এই 3টাকে দিয়ে আমার এখন কাকে গুণ করতে হবে? অন্য যেই পুরোপদ আছে তাকে গুণ করে দিতে হবে। তাহলে 3 আর 4 গুণ করলে হচ্ছে 12। এখানে রেজাল্ট হবে 12। এখানে লক্ষণীয় একটি ব্যাপার হচ্ছে যে একটি অনুপাতের রাশি দুইটিকে, মানে উত্তর রাশি এবং পূর্ব রাশি, এই রাশি দুইটিকে তাদের গসাগু দ্বারা ভাগ করে অনুপাতটিকে সরলীকরণ করা যায়। যেমন আমরা একটা এক্সাম্পল নেই, 9:12। 9:12 এটা হচ্ছে একটা অনুপাত যার পূর্ব রাশি 9 এবং উত্তর রাশি হচ্ছে 12। তাহলে কি বলা হচ্ছে? অনুপাতের রাশি দুইটিকে তাদের গসাগু দ্বারা ভাগ করলে, তাহলে এদের 9 এবং 12-র গসাগুটা আমাদের আগে বের করতে হবে। তাহলে 9, 12 একবার যায়, এখানে হচ্ছে 3, 9, 3 তারিখে 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 এবং 12-র গসাগু হচ্ছে 3। তাহলে কি করতে হবে? একটি অনুপাতের রাশি দুইটিকে তাদের গসাগু দ্বারা ভাগ করলে অনুপাতটিকে সরলীকরণ করা যায়। তাহলে এই অনুপাতটিকে সরলীকরণ করতে কি আমাদের এই গসাগু দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 9কে আমাদের ভাগ করব 3 দিয়ে, 12কেও আমরা 3 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে রেজাল্ট হচ্ছে 3, এখানে রেজাল্ট হচ্ছে 4। তাহলে 9:12 এইটার সরলীকরণ রূপ হচ্ছে 3:4। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি এটার, সেটা হচ্ছে 4:18। এটা একটা অনুপাত যার সরলীকরণ অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে সরলীকরণ অনুপাত বের করতে আমাদের কি করতে হবে? প্রথমেই 4 এবং 18-র গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 4, 18, 4 4 16, 2, 4, 2, 4। তাহলে আমাদের গসাগু হচ্ছে 2। এখন সরলীকরণ করতে কী করতে হবে? এই 2 দিয়ে 4 এবং 18কে ভাগ করে দিতে হবে। তাহলে 4 ভাগ গসাগু 2 দিয়ে ভাগ এবং 18 ভাগ গসাগু 2। তাহলে 2 দুগুণ 4, 2 এবং 9 দুগুণ 18। তাহলে 4:18 এটা সরলীকরণ রূপ হচ্ছে 2:9। এরপরে আমরা আরেকটি জিনিস শিখব, সেটা হচ্ছে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশির অংশ কীভাবে নির্ণয় করা যায়। অর্থাৎ একটা অনুপাত ধরলাম 3:7। এই 3:7 অনুপাতে 3 এবং 7 এদের প্রত্যেকের অংশ কতটুকু সেটা নির্ণয় করব। এটার জন্য আমাদের কি করতে হবে? 3 এবং 7 অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটোর যোগফল আগে বের করতে হবে। তাহলে 3 এবং 7-এর যোগফল হচ্ছে 10।
এখন এই যোগফল দিয়ে প্রত্যেকটা রাশিকে ভাগ করে দিলেই তাদের অংশ বের হয়ে আসবে। তাহলে 3:7 এই অনুপাতটিতে 3-এর অংশ হবে 3/, সমষ্টি হচ্ছে 10 এবং 7-এর অংশ হবে 7/10। অনুরূপভাবে আমরা আরেকটি এক্সাম্পল দেখি, 9:15 বা 9:16। এটা যদি একটা অনুপাত হয়, এদের সমষ্টি 9 এবং 16 এর সমষ্টি হচ্ছে 25। তাহলে 9:16 এই অনুপাতটিতে 9-এর অংশ হবে 9/25 এবং 16-এর অংশ হবে 16/25। তার মানে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশির সমষ্টি দ্বারা তাদেরকে ভাগ করে প্রত্যেকের অংশ নির্ণয় করা যায়। এরপরে আসি সরল অনুপাত। কোনো অনুপাতে যদি 2টি রাশি থাকে তাকে সরল অনুপাত বলে। এতক্ষণ আমরা যেসব অনুপাতগুলো দেখেছি প্রত্যেকটি সরল অনুপাত, কারণ প্রত্যেকটিতেই 2টি রাশি ছিল। যেমন এখানে 3:7 এটা একটি সরল অনুপাত, কারণ এখানে 2টো রাশি আছে। তো 2টো রাশি যখন আছে, 2-এর অধিক কি হতে পারে? হ্যাঁ, 2-এর অধিকও হতে পারে, যেমন 3:7:5 এরকমও হতে পারে। যাদেরকে আমরা একটি বিশেষ নামে ডাকি তাকে বলা হয় বহু রাশিক অনুপাত। বহুরাশিক অনুপাত। যেহেতু আমাদের বইতে বহুরাশিক অনুপাত নিয়ে আলোচনা করা নেই, তাই আমরা এটা নিয়ে আলোচনা করব না। এরপরে আসবে লঘু অনুপাত। লঘু অনুপাতও একটি সরল অনুপাত। যেই সরল অনুপাতের পূর্ব রাশি অর্থাৎ প্রথম রাশি পরের রাশি থেকে ছোট তাকে লঘু অনুপাত বলা হয়। যেমন 3:7 এই অনুপাতে পূর্ব রাশি হচ্ছে 3 এবং উত্তর রাশি 7। এখানে আমরা কি জানি? 3 <7। তার মানে 3 7-এর চেয়ে ছোট, অর্থাৎ পূর্ব রাশি যদি উত্তর রাশির চেয়ে ছোট হয় তাকে বলা হবে লঘু অনুপাত। এরপরে গুরু অনুপাত। গুরু অনুপাত লঘু অনুপাতের ঠিক উল্টা, অর্থাৎ যেই সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বৃহত্তর তাকে গুরু অনুপাত বলা হয়। যেমন 7:3 এটার পূর্ব রাশি 7 এবং উত্তর রাশি 3। এখানে দেখতে পাচ্ছি 7 = 3। অনুপাতটি একটি গুরু অনুপাত। এরপরে আসি একক অনুপাত। একক মানেই বোঝায় যে যার মান 1 হবে, অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি তাদের মান যদি 1 হয়। তাদের মান কখন 1 হবে? যখন উত্তর রাশি এবং পূর্ব রাশির মান সমান হবে। অর্থাৎ যেই সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সে অনুপাতকে বলা হবে একক অনুপাত। যেমন একটি অনুপাত 9:9, এটা একটি পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান, তাহলে এই অনুপাতটাকে বলা হবে একক অনুপাত। তো নাম দেখে বোঝা যাচ্ছে একক অনুপাত। তাহলে একটা কোথায়? একটা হচ্ছে এখানে আমরা জানি যে অনুপাতকে ভগ্নাংশ হিসেবে লেখা যায়, তাহলে আমরা 9/9 হিসেবে লিখতে পারি। তাহলে কাটাকাটি করলে আমাদের এখানে থাকে 1, তার মানে এটাকে আমরা এই অনুপাতটাকে আমরা লিখতে পারি 1:1। এ কারণে এটি একটি একক অনুপাত। অর্থাৎ যে কোনো সরল অনুপাত যার পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান তাকে বলা হবে একক অনুপাত। এরপরে ব্যস্ত অনুপাত। এখন আমরা মনে করি যে আমাদের একটি অনুপাত 3:7। এখন আমাদের অপর একটি অনুপাত বানাতে হবে, যেই অনুপাতে আগের অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি হবে এবং উত্তর রাশি পূর্ব রাশি হবে। অর্থাৎ অপর একটি অনুপাত যদি আমরা লিখি তাহলে এই 7টা ছিল কি উত্তর রাশি, এটা হয়ে যাবে পূর্ব রাশি, এবং পূর্ব রাশি ছিল 3 এই অনুপাতে, সেটা হয়ে যাবে উত্তর রাশি। অর্থাৎ তাদের জায়গা পরিবর্তন করে দিতে হবে, উত্তর রাশি হবে পূর্ব রাশি এবং পূর্ব রাশি হবে উত্তর রাশি। তাহলে এই অনুপাত দুইটিকে একটিকে অপরটির ব্যস্ত অনুপাত বলা হবে। অর্থাৎ আমরা বলতে পারি সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি
এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হবে। পরে আসি মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতে একাধিক অনুপাত থাকতে হবে, একাধিক সরল অনুপাত থাকতে হবে। এখানে কি হচ্ছে, একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে একটা অনুপাত পাওয়া যাবে, যেই অনুপাতটাকে বলা হবে মিশ্র অনুপাত। আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাব। যেমন 3:7 এটা একটা অনুপাত। আমাদের যেহেতু একাধিক অনুপাত লাগবে, আমরা আরেকটি অনুপাত নিচ্ছি 5:6। এখন এই অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 3 এবং এই অনুপাতের পূর্ব রাশি 5। তাহলে আমাদের মিশ্র যে রাশিটা হবে সেটাতে কি হবে, 3 এবং 5-এর গুণ করে দিতে হবে। তাহলে 3 গুণ 5 এবং উত্তর রাশিগুলোকেও আমাদের গুণ করে দিতে হবে। তাহলে 7 এবং 6 গুণ করতে হবে। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ যেটা পাচ্ছি সেটা হলো 3 গুণ 5 15 এবং 6 7 42। তাহলে এই অনুপাত এবং এই অনুপাত, এদের মিশ্র অনুপাত হচ্ছে 15:42। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ।